টানা দুবার দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের ঘরে নিয়ে আসে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু যাদের হাত ধরে দক্ষিণ এশিয়ান সেরা বাংলাদেশ, সেই ফুটবলারদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বাফুফে। এমনকি গত বছরের অক্টোবরের পর বেতনও পাননি সাবিনারা। এছাড়া কোচ ইস্যু তো রয়েছেই। দাবি আদায়ে সাফজয়ী এক নারী ফুটবলার জানান, অনেকটা বাধ্য হয়ে অনুশীলন বয়কট করেছেন তারা। ফুটবলারদের দাবি পূরণের পরিবর্তে উল্টো বিদ্রোহ দমন করতে কঠোর হতে যাচ্ছে মহিলা উইং। দেওয়া হতে পারে কারণ দর্শানোর নোটিশ। এমন খবরে আরও কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের নারী ফুটবলাররা। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দলের এক ফুটবলার জানান, গণহারে অবসরে যাবেন তারা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ এবং এশিয়ান কাপ বাছাইয়ের জন্য 15 জানুয়ারি শুরু হয় নারী দলের ক্যাম্প। সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে অনুশীলন করেছিলেন নারী ফুটবলাররা। ছুটি কাটিয়ে সোমবার দেশে ফেরেন পিটার জেমস বাটলার। তবে এই ব্রিটিশ কোচের অধীনে অনুশীলনে যোগ দেননি তারা। ফুটবলাররা জানিয়েছেন, অন্য যে কোনো কোচের অধীনে অনুশীলন করতে রাজি তারা। মূলত 2024 সালের সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ফুটবলারদের সঙ্গে বাটলারের দূরত্ব শুরু হয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মারিয়া, মাসুরা, কৃষ্ণার মতো সিনিয়রদের বাদ দিয়ে একাদশ সাজিয়েছিলেন এ কোচ। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে হারতে হারতে কোনো রকমে ড্র করে বাংলাদেশ। অনাকাঙ্ক্ষিত ড্রয়ের পরই মনিকা চাকমা প্রকাশ্যে আনেন বাটলারের সিনিয়র ফুটবলারদের অপছন্দের বিষয়টি। এর পরের ম্যাচে ফুটবলারদের চ্যালেঞ্জের মুখে ভারতের বিপক্ষে সিনিয়রদের দিয়েই একাদশ সাজান বাটলার, যার কারণে দারুণ সাফল্য পায় দল। সিনিয়র ফুটবলারদের সাথে তার দ্বন্দ্বের পরও এই কোচকে আবারও নিয়োগ দেয় বাফুফে, ফলে বিদ্রোহ করে বসেন ফুটবলাররা। বাফুফের পক্ষ থেকে মেয়েদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগও আছে। এমনকি মেয়েদের ঐক্যে ফাটল ধরানোর জন্য 18 জনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর গুঞ্জনও শোনা যায়। তবে বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের দাবি, কারণ দর্শানোর নোটিশের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে নিজেদের দাবিতে অনড় নারী ফুটবলাররা। ব্রিটিশ কোচের অধীনে অনুশীলন করতে রাজি নয় তারা। এছাড়া কারণ দর্শানোর নোটিশ দিলে গণহারে অবসরে যাবেন দলের বেশিরভাগ ফুটবলার। এদিকে জানা যায়, বাটলারের আলোচনার ডাকে সাড়া দেয়নি কোনো ফুটবলার। ব্রিটিশ এ কোচ জানিয়েছেন, সমস্যা সমাধানের জন্য ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন তিনি। তবে সেই মিটিংয়ে যোগ দেননি ফুটবলাররা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।